আমেরিকার স্বপ্নের শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, যেখানে থাকেন হলিউড তারকা থেকে শুরু করে অভিজাত শ্রেণীর মানুষেরা। কিন্তু সেই আভিজাত্যের শহরেই এবার প্রকৃতি বসিয়েছে এক ভয়ঙ্কর থাবা। আবারও সেখানে হানা দিয়েছে ভয়াবহ দাবানল। তীব্র গরম আর শুষ্ক বাতাসে আগুন ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ গতিতে, আর তাতে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে হাজারো ঘরবাড়ি, যার ফলে নিঃস্ব হয়ে পথে বসেছে হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার ভেঞ্চুরা ও লস অ্যাঞ্জেলেস কাউন্টির সীমান্তে শুরু হওয়া ক্যানিয়ন ফায়ার ইতোমধ্যে গ্রাস করেছে প্রায় ৫,৪০০ একর এলাকা। আর শুক্রবার বিকেলের মধ্যে আগুনের লেলিহান শিখা এত দ্রুত ছড়িয়েছে যে মুহূর্তেই হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে। দমকল বাহিনী রাত দিন চেষ্টা চালালেও এখন পর্যন্ত মাত্র ২৮% আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই এলাকার বাসিন্দাদের জন্য এখন নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলটি এখনো সক্রিয় রয়েছে এবং কাস্তাইক লস অ্যাঞ্জেলেস কাউন্টির দিকে দ্রুত ছড়িয়ে পড়ছে। কাস্তাইক ও সান্টা ক্লারিটা শহরের বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তীব্র গরম ও শুষ্ক আবহাওয়া দমকল বাহিনীর জন্য এক চরম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে, যা আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে আরো কঠিন করে তুলবে। ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট জানিয়েছে ক্যানিয়ন ফায়ার হলো রাজ্যের একাধিক সক্রিয় দাবানলের মধ্যে অন্যতম। তবে এর চেয়েও বড় গিফোর্ড ফায়ার ইতোমধ্যেই ১,০০,০০০ একর এলাকা পুড়িয়ে দিয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে আলটাডেনা এলাকার ইটন ফায়ার কমপক্ষে ৩১ জনের প্রাণ কাড়ে এবং হাজার হাজার স্থাপনা ধ্বংস করে দেয়। জলবায়ু পরিবর্তন ক্যালিফোর্নিয়ায় দাবানলের মৌসুমকে দীর্ঘায়িত ও আরো বিধ্বংসী করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে এটি লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপ নিতে পারে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।